শতর্ধ বৃদ্ধা মা, ছেলেরা প্রতিষ্ঠিত তবু অসহায়া বৃদ্ধা মায়ের ছেলেদের বাড়িতে হয় না ঠাঁই। মাতৃদুগ্ধ ঋণ অস্বীকার। কথায় বলে অল্প জ্ঞানে মাতামাতি, মধ্য জ্ঞানে চুপ, পূর্ণ জ্ঞানে বিনয়ী, শুদ্ধ জ্ঞানে রূপ, শতর্ধ বয়স। বাস্তব জ্ঞানে ভরপুর সাব্রমের দমদমার বাসিন্দা 101 বছর বয়সী বিলাসী বালা দেবনাথ। 3 ছেলে, ছেলেরা প্রতিষ্ঠিত। এর মধ্যে মেজ ছেলের কিছুদিন আগে মৃত্যু হয়েছে, অপর ছেলে অসুস্থ। ছোট ছেলে সপরিবারে বর্তমানে উদয়পুরের মাতাবাড়ি এলাকার বাসিন্দা। পরিবারের সবাই সুপ্রতিষ্ঠিত, তবু এই বৃদ্ধা বিলাসীবালা দেবনাথের কোনো ছেলের বাড়িতেই ঠাঁই নেই। গিয়েছিলেন মাতাবাড়ি এলাকার বাসিন্দা ছোট ছেলের বাড়িতে, এক্ষেত্রেও তার জায়গা হলো না। পূর্ণজ্ঞানী বিনয় বিলাসীবালা ছোট ছেলের বাড়িতে অশ্রদ্ধার পাত্রী হলেন। ওনার চোখে জল যাইতে যাইতে চোখে আর কিছু দেখি না, চোখে আর জল। ঘাত প্রতিঘাতের জীবন জীবন, এর মধ্যে পরিপূর্ণ জ্ঞান সম্পূর্ণ বৃদ্ধ বয়সে সন্তানদের কাছ থেকে প্রাপ্তি অবহেলা অবজ্ঞা, এ বিষয়ে অদৃষ্টকে দোষারোপ করলেন বিনয়ী এই বিলাসীবালা দেবনাথ। পরিবারে হলা মাইয়া সব আছে, আছে কেউ নাই। অনের হলা মাইয়া মা বাপের সাহায্য চায় না। তোমার কয় ছেলে? তোমার 3 ছেলে আছিল, 1 ছেলে মারা গেছে মেজোটা। আচ্ছা। আর ছোটটা মাতাবাড়ি, বড়টা বিশ্বনাথ। বাড়ি কোনখানে তোমার? বাড়ি দমদমা সাবরুম। ছেলেরা কি করে এমনিতে? ছেলেরা বড়টা চাকরি করতো, মেজোটাও চাকরি করতো। মেজোটা মারা গেছে, বড়টা বিশ্বনাথ। আর তোমার 3 ছেলে থাকতে তোমার চায় না? অবহেলা অবজ্ঞায় তার বুক শুকিয়ে কাঠ, নিশ্চিহ্ন আবেগ, আফসোস তার সম্বল। শিক্ষিত হয়েছে, সব শিক্ষিত করছিলাম আমি, কষ্ট করে কত কষ্ট করে ছেলে করে মানুষ করছি। তুচ্ছ হয়ে গেছে। অভুক্ত বৃদ্ধার দীর্ঘশ্বাসের শব্দে উদয়পুর রেল স্টেশনে উৎসাহী কয়েকজন তার পাশে জড়ো হয়। স্থায়ী কোনো ব্যবস্থা করতে না পারলেও সাময়িক আহার জুগিয়ে প্রত্যক্ষদর্শীরা ট্রেনের টিকিট কেটে বৃদ্ধা বিলাসীবালা দেবনাথের সাব্রুম যাবার ব্যবস্থা করলেন। এতে প্রত্যক্ষদর্শীদের তথাকথিত পূর্ণ লাভ, পরক্ষণে বৃদ্ধার গন্তব্যে যাত্রা। সাক্ষী সমাজ। স্টেশনে রয়ে গেল মায়ের ডুকুরে কাদার চাপা প্রতিধ্বনি। আরও এক বৃদ্ধা অসহায়া মা, উপেক্ষিত অবহেলিত। এমন কাহিনী ঘুরে আসে বারবার। নেই কোনো প্রতিকার, মাতৃদুগ্ধ ঋণ অস্বীকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।